শীতের প্রায় শেষ হয়ে এসছে। প্রথমে একটু শীতের ফুল গাছ দেখিয়ে নিই। রুট বেঁকিয়ে আছে। তারপরে যেগুলো আমাদের বাগানকে একেবারে রঙিন করে রাখে সেই গাছ হচ্ছে পিটুনিয়া। তারপরে গাঁদা তো থাকবেই। শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি, গাঁদা গাছ আমাদের বাগানে থাকা চাই। তার সঙ্গে আছে অ্যান্টেরিয়াম। বিভিন্ন কালারের অ্যান্টেরিয়াম আছে, অনেকগুলো কালার আছে এখানে। এখানে আছে কালারফুল পিটুনিয়া। এই পিটুনিয়া কিন্তু চলবে এখনো মোটামুটি মার্চ মাস পর্যন্ত। তো পিটুনিয়ার ফুল পাওয়াই যায়। শুধু শীতের ফুল বলবো না, শীত বসন্তকাল জুড়ে কিন্তু এই পিটুনিয়া আমরা দেখতে পাই। এখানে আছে জিনিয়া। জিনিয়াও তাই, অনেক রঙের পাওয়া যায় এখানে। জিনিয়া, ডায়ান্থাস, অন্যান্য গাছ তো দেখাবই, কিন্তু শীতের ফুল গাছ আমাদের একটু মন খারাপ করে দেয়, কারণ শীত চলে যাচ্ছে, এদেরকে আর পাবো না। দীর্ঘদিনের পরিশ্রমের পর এইভাবে আমরা সবাই বাগান করি, নার্সারিতে যাওয়া আসা চলে, সঙ্গে বাগান পরিচর্যা, কিন্তু সেই ফুলের শেষ দিক। জিনিয়ার অনেক ধরন আছে। এগুলো হচ্ছে ছোট ডুয়ার্ফ ভ্যারাইটি, এছাড়া লং ভ্যারাইটিগুলো আছে। তবে আমার মনে হয় এরকম বাগান করার জন্য বা ছাদে বাগান করার জন্য এই ডুয়ার্ফ ভ্যারাইটিগুলো কেনাই ভালো। নমস্কার, আমি সোনালি, আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আজকে আপনাদের দেখাচ্ছি যেটা, আমি তো মুগ্ধ হয়ে গেছি। একটা নার্সারিতে এসেছি। সেই নার্সারিটা হচ্ছে শেখরপুরে সরকার নার্সারি। এই নার্সারিতে দেখুন এখনো পর্যন্ত পুরো পনসেটিয়া গাছ পুরো কি সুন্দর সারিবদ্ধভাবে আছে, লাল হয়ে আছে। আর শীতের ফুল তো শেষের দিকে দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত পিটুনিয়া, ইমপ্রেশন, এই ফুল, সব ধরনের ফুলগুলো মোটামুটি আছে। আর তার সঙ্গে দেখাবো আজকে এইরকম এত বড় বড়, এত সুন্দর সুন্দর জবা। জবার কত ভ্যারাইটি আছে এখানটা আপনারা দেখতে পাবেন। যাদের জবা গাছ করার শখ আছে, করতে ভালোবাসেন, তারা কিন্তু এখানটা আসতে পারেন। প্রচুর জবার কালেকশান আছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে পাবেন এখানে আর কি কি গাছ আছে আমি সব ঘুরে দেখাচ্ছি। ডালিয়া, এগুলো সব টবেই আছে। আপনারা যদি কেউ চান যে এই ডালিয়াগুলোকে সংরক্ষণ করে রাখতে, বিভিন্ন কালারের, আপনার কাছে নেই কিন্তু এই সময় একদম কম দামে পাওয়া যায়, কাটিং থেকে আপনারা চারা তৈরি করতে পারেন। আর মূল তো থাকবেই। আর এইরকম অ্যাস্টার দেখুন, অ্যাস্টারটা কি সুন্দর, একটু অন্য ধরনের। এটা পুরো প্রস্ফুটিত হয়েছে, আর এটা এখনো একটু বাকি আছে ফুটতে। এই ধরনের বড় ডালিয়া, এটা আর একটা অ্যাস্টার। এটা সম্ভবত ইমপ্রেশন হবে। ইমপ্রেশনের কত রকম কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এলে আপনারা পেয়ে যাবেন এই কালারগুলো। একদম আগুন কালার যেটা। নয়নতারা তো আমরা দেখি আনাচে কানাচে হয়ে থাকে, সেই জন্যে সেটার বিশেষ গুরুত্ব দিই না। কিন্তু এখন নয়নতারার ওপর কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ বিভিন্ন টিস্যু কালচারের অনেক ধরনের, অনেক কালারের এখন বেরিয়েছে হাইব্রিড নয়নতারা, যেটাকে আমরা ভিনকা বলে জানি। এখানে সেই নয়নতারে খুব সুন্দর করে প্যাকেটিং করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে এই সময় বসন্তকাল থেকে গরমকাল, বর্ষাকাল পর্যন্ত এই ভিনকা আমাদের বাগানে হতে পারে। এখানে প্রচুর স্টক আছে। ভিনকার স্টক মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। এই দিকটা আরও আছে। সবগুলো ফুল ফুটে নেই, তবুও মোটামুটি যে কটা ফুল
দেখাতে পাচ্ছি তার মধ্যেই সম্ভবত সেই কালারগুলোই হবে। এখানে অনেকগুলো স্টক আছে। আর ওপাশে দেখা যাচ্ছে ক্যালেঞ্চো, এটা মুসান্ডা। মুসান্ডার ডিপ লাল রঙটা খুবই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আরও আছে ওই দিকটা, আমি যাচ্ছি। এগুলো দেখে চিনতে পাচ্ছেন কিসের চারা? আমরা অনেক খুঁজি, সব জায়গায় কিন্তু আমরা পাই না। এই শেখরপুরে সরকার নার্সারিতে পাওয়া যাচ্ছে এই ধরনের নন্দিনীর চারা। এগুলো এখন চারা, সেই জন্য কালার বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর স্টকে আছে। এইরকম একটা প্লাস্টিকের পট, 4 ইঞ্চি পটের মধ্যে আছে। এখানে কিন্তু অনেক স্টক রেডি হয়ে গেছে এখন। এই যে একটা কুড়ি চলে এসছে, দেখে কালারটা কিছুটা আন্দাজ করা যাচ্ছে, একটু বাসন্তী কালার মতো। আমি আপাতত এখন দেখিয়ে দিই যে এতগুলো কিন্তু স্টক এখানটায় পাওয়া যাচ্ছে। আরও আছে ওপাশে নন্দিনীর চারা। এদিকটা তো ক্যাপসিকাম আছে, আর এখানটায় আছে আরও নন্দিনীর চারা। এখানে আছে প্রচুর মুসান্ডার কালেকশন আছে, একদম ডিপ লাল। এখানটাও আছে প্রচুর মুসান্ডা। আর এখানে মনে হচ্ছে ট্রপিক্যাল জবা, একদম টকটকে লাল। এটা হচ্ছে সিঙ্গেল প্যাটালের। এখানটায় আরও নন্দিনী আছে। আর এখানটায় আছে অনেক ধরনের, অনেক কালারের কিন্তু জারবেরা গাছ। এই জারবেরা গাছ এরকম একটা শেডে তলায় রাখলে মোটামুটি বাঁচিয়ে রাখা যায়। কত রকম কালার আছে একবার দেখিয়ে নিই। এগুলো সব আছে 6 ইঞ্চি টবে আছে। ফুল ধরা, কুড়ি ধরা, এখনো পর্যন্ত কুড়ি আসছে এগুলো। এখন তো জারবেরার প্রচুর কালার বেরিয়ে গেছে টিস্যু কালচারে। এখানটা আছে আরও অনেকগুলো কালার আছে, আমি সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এটা একটা সুন্দর কালার, এই কালারটাও সুন্দর। এটা আবার ডবল কালার। শুধু ফুল গাছ নয়, এখানে কিন্তু ফল গাছও আছে প্রচুর। দেখতে পাচ্ছেন লেবু গাছে ফুল ধরে আছে, এমনকি ফলও আছে। পাতিলেবুর গাছ, একেবারে ফল ধরা গাছ দেখে নিয়ে যেতে পারবেন এখান থেকে। গ্রো ব্যাগে আছে, 8-10 ইঞ্চি গ্রো ব্যাগ হবে। অজস্র ফুল ধরে আছে। লেবু যেমন পাবেন, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখানে মুকুল ধরা আম গাছ। বিভিন্ন প্রজাতির আম গাছ, মুকুল আছে এখানে, ছোট ছোট গুটি ধরে গেছে। এই ধরনের বড় গ্রো ব্যাগে আম গাছ পেয়ে যাবেন। আরও দেখি সামনে কি আছে। এই আম গাছটার নাম হচ্ছে হাড় ভাঙা, এখানে লেখা আছে।
আরও দূর পর্যন্ত দেখা যাচ্ছে প্রচুর বড় বড় গাছ আছে। ওইদিকে আছে নারকেল গাছ আছে, নারকেল গাছ এই যে পেছন দিকটা, এখানে আছে নারকেল গাছ, এখানেও আছে আম গাছ। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেরি গাছ, এগুলো হচ্ছে চেরি ফলের চারা। তার সাথে আছে ড্রাগন ফ্রুট, ডাল কাটিং থেকে লাগানো হয়েছে এখানে। কিছু কিছু কুশি ছেড়েও গেছে এখান থেকে, মানে একদম নতুন নয়, শিকড় হয়ে গেছে বোঝা যাচ্ছে, কারণ ওপর থেকে ডাল ছেড়েছে। এরকম ড্রাগন ফ্রুট পেয়ে যাবেন। আর এখানে আছে আরও কিছু লেবু গাছ। তার সাথে যারা উঠোন বা ছাদে সাজাতে পছন্দ করেন এই ধরনের ঝাউ গাছ আছে, অনেকগুলো আছে এরকম ঝাউ। আর ফুল গাছের মধ্যে তো ক্যালেঞ্চো আছেই, ক্যালেঞ্চো, তারপরে গোল্ডেন ঝাউ। আর পেছন দিকে আছে সবেদা গাছ, ওইদিকে সবেদা আম মিলিয়ে মিশিয়ে আছে। আমি ভেতর দিকে আর ঢুকছি না, একটু দূর থেকে বড় করে দেখাচ্ছি। এগুলো যেমন আম গাছ আছে, তেমনি ওপাশে আছে সবেদা, লেবু, তার সাথে নারকেল, সুপারি, পাম জাতীয় গাছ এখানটায় পাওয়া যাবে। এবার আসল জায়গায় এসে গেছি, যেটা হচ্ছে এই সময় পুরো বাগান ভরিয়ে দেয় বোগেনভেলিয়া। বোগেনভেলিয়ার সঙ্গে খুব সুন্দর গন্ধ পাচ্ছি দেখে আমি এলাম। একটা বড় আকারের গন্ধরাজ ফুল। এখানে মিলেমিশে আছে সব গরমের ফুল, তার সঙ্গে কিছু ইনডোর প্ল্যান্ট। অ্যাগ্লোনিমাস দুটো ধরন আপাতত দেখতে পেলাম। আর এবার একটু দেখাই, এরকম ক্যালেঞ্চো যেমন আছে, তার সাথে কিন্তু তুলসী গাছও পাওয়া যায়। অনেকের বাড়িতে বলেন হয় না কৃষ্ণ তুলসী, দেখতে পারেন এখান থেকে নিয়ে। এটা একটা থোকা পিটুনিয়া, ডবল পেটাল থোকা পিটুনিয়া। আর ডায়ান্থাস, শীতের ফুল গাছগুলো একটু এক ধার করে রাখা হয়েছে। এইটা কি সুন্দর, এটা শুধু ফুল নয়, এর পাতাটাও কিন্তু অপূর্ব সুন্দর। একটু নুয়ে আছে, জল দেওয়া হয়েছে বোধহয়, কিন্তু যেমন ফুলগুলোর কালার তেমনি গাছটারও অপূর্ব সুন্দর রূপ। আর আছে এখানে এগুলো অ্যাস্টার। এবারে আসি জবার শাড়িতে। পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা, বিভিন্ন ট্রপিক্যাল জবা, অস্ট্রেলিয়ান আমেরিকান ভ্যারাইটি সব এখানটায় আছে। কত বড় সাইজের, একদম চাঁদের মতো যেন বিরাট বিরাট সাইজের জবা। বিভিন্ন কালারের, কালারগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু ট্রপিক্যাল জবা, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এইভাবে রাখা হয়েছে, যখন বৃষ্টি আসবে যাতে এই প্লাস্টিকগুলো ফেলে দেয়া যায় সেই জন্যে। কারণ এই জবা গাছ কিন্তু একদমই প্রখর রোদ বা বৃষ্টির জল পছন্দ করে না, তাহলেই কিন্তু গাছটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর একটা সুন্দর জবা দেখাচ্ছি, এটা কিন্তু রেয়ার ভ্যারাইটি, পাওয়া যায় না। একটু আস্তে আস্তে দেখাই। অনেক জবা ফুটে আছে, অনেক আগের দিন ফুটেছে, আবার কিছু কুড়িও আছে। একদম কিন্তু ছোট ছোট জবা গাছে, কত কুড়ি। এরকম ছোট জবা গাছে
কত কুড়ি। অনেকগুলো কালার, 4টে 5টা নয়, আমার মনে হয় এখানে প্রচুর, কত গুনতে পারবো না, কিন্তু প্রচুর কালার আছে এখানে। এটাও একটা সুন্দর কালার, এটা সিঙ্গেল প্যাটালের ওপর সুন্দর কালার। এগুলো সব কিন্তু বোঝাতে পারছি কিনা জানি না, অনেক বড় আকারের, সবই ট্রপিক্যাল জবা। কারণ একদম ছোট গাছে কিন্তু কুড়ি চলে এসছে। একটা ভিডিওতেই আমি কভার করছি পুরোটা, কারণ এরকম অনেক জিনিস আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু কভার করছি। এটা আর একটা সুন্দর কালার, গেরুয়া মতো কালার। এটা একটা মাত্র ডাল। ফুল দেখুন, হাতে কিন্তু ধরা যাচ্ছে না, বা ক্যামেরায় কিন্তু পুরোটা আসছে না। একটু ছোট করে, একটু ছোট করে দেখাচ্ছি যাতে জিনিসটা পুরোটা দেখানো যায়। এটা কিন্তু অনেক বড়। এটা যদি আপনাদের কারোর লাগে নিয়ে যেতে পারেন, কারণ এটা কিন্তু রেয়ার ভ্যারাইটি, পাওয়া যায় না সব জায়গায়। আমি খুঁজে খুঁজে এক জায়গায় পেয়েছি, সেটা আমি নিয়ে রেখেছি, অনেক খোঁজার পর কিন্তু আমি পেয়েছিলাম। এখানে এই কালারের বেশ কয়েকটা আছে, মানে সেম কালারের কিন্তু অনেকগুলোই পাওয়া যাবে। এরকম ছোট ছোট গ্রো ব্যাগে আছে। একটা পিটুনিয়া, সাদা পিটুনিয়া এর সাইজ, আর একটা জবা গাছ দেখুন, পিটুনিয়ার সাইজটা তাহলে কতটা বড়। এই যে আর একটা আছে, আর এটা হচ্ছে সাদা নয় কিন্তু, এটা একটু অফ হোয়াইট। বাড়িতে জায়গা খুবই কম প্রত্যেকেরই ধরতে গেলে, তার মধ্যে ইচ্ছা হয় যাতে আমরা সব গাছই নিয়ে যাই, কিন্তু কিনতে পারি না সব কিছু, কারণ রাখার জায়গা নেই, বেশি গাছ পরিচর্যা করতে পারি না। সেই জন্যে আমাদের বেছে বেছে পছন্দ মতো গাছ কিন্তু নিয়ে যেতে হবে। আর এখানটায় আছে প্রচুর ধরনের গাছ, অনেক রকম কালারের গাছ, এবং পরিমাণেও কিন্তু যে একটা শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না সেটা নয়, অনেকগুলো করে গাছই আছে। এটা একটা অন্য ধরনের, অনেকটা স্বর্ণচাপা টাইপের আর কি, এটাও পেয়ে যাবেন এখানে। সবগুলো আর দেখাচ্ছি না, কারণ একই রকম প্রায়। এই জবা গাছগুলো কীরকম দাম হবে? হ্যাঁ, 40 টাকা এই জবা গাছগুলো কিন্তু। এটা কি অস্ট্রেলিয়ান? আচ্ছা, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান, পুনে সব মেশানো আছে। এগুলোর দাম কিন্তু মাত্র 40 টাকা। এখনই এই সময় কালেক্ট করতে পারলে আপনার বাগানে সুন্দরভাবে এদেরকে গড়ে তুলতে পারবেন, বড় করতে পারবেন, আর অনেক যাতে ফুল আসে সেটা আপনাদের হাতের জাদুতে কিন্তু তারা তৈরি হয়ে যাবে। এখানে তো শুধু চারা গাছই রাখা আছে, এবং তার দাম ভীষণ কম, মাত্র 40 টাকা। জবা আছে প্রচুর। কোনটা নেব আর কোনটা নেব না সেটা কিন্তু ঠিক করা একটু কঠিন হয়ে যাবে। গাছগুলো খুবই ছোট ছোট। এই টবের গাছগুলো 60 টাকা করে। আর বোগেনভেলিয়াও পেয়ে যাবেন এখানে, বিভিন্ন ভ্যারাইটির বোগেনভেলিয়া আছে।
বিভিন্ন কালারফুল আছে ইমপ্রেশন সিনেরেরিয়া, রুটবেকিয়া, মোটামুটি সব কিছু এখানটায় আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে অনেকগুলো হলিহক আছে, সঙ্গে পেয়ারা গাছ, মানে ফল আর ফুল একটু মেশানো আছে বলে সেই জন্য ওইভাবেই পরপর আমি দেখিয়ে যাচ্ছি। পেয়ারা গাছে কিন্তু ফুল এসে গেছে। এই সময়টা পেয়ারা গাছে একটু ভালো করে পরিচর্যা করতে হবে, তবে কিন্তু এই গুটিগুলো দাঁড়িয়ে যাবে। এখানেও মোটামুটি ফুল এসছে, কিছু কিছু গুটি দাঁড়িয়ে গেছে। আজকে এ পর্যন্তই। এই সরকার নার্সারির আর একটা পার্টের ভিডিও, ইনডোর গাছের ভিডিও আমি দেব, আগামীকাল আপনারা দেখতে পাবেন।